আসসালামু আলাইকুম। আমরা যারা ইলেকট্রিক কাজ একটু কম বুঝি তারা কিন্তু কিছুটা অস্বাভাবিক জিনিস দেখে ঘাবড়িয়ে যায়। যেমন এই মোটরের ভিতর থেকে 7টা তার বের হয়েছে। এখন 7টা তারের ভিতরে কোথায় নিউট্রাল দিব, কোথায় ক্যাপাসিটর লাগাবো, কোথায় পাওয়ার দিব, কিভাবে এটাকে রান করব, এটা ভেবেই কিন্তু অনেকে ঘাবড়িয়ে যায় যে মোটরটি জ্বলে যাবে কিনা। এরকম কিন্তু অনেক অস্বাভাবিক জিনিস দেখা যায়, আমরা কখনো দেখি নাই। হঠাৎ করে আমাদের সামনে সেটা আসে এবং কি সেটাকে পাওয়ার দেওয়ার প্রয়োজন পড়ে। আসলে আমরা যারা ইলেকট্রিক কাজ করি তাদেরকে নলেজটা একটু ক্লিয়ার থাকতে হবে। ইলেকট্রিক কাজের বা ইলেকট্রিক ধর্ম বুঝলে আমরা কিন্তু যে কোনো ডিভাইসকেই পাওয়ার দিতে পারবো। সেটা হতে পারে আমার কাছে নতুন বা আমি প্রথম করছি, কোনো সমস্যা নাই। সেটা কিভাবে সেটাই দেখবো আমরা এই ভিডিওতে। তাহলে এই ধরনের ডিভাইসকে আমরা কিভাবে পাওয়ার দেবো দেখেন। আমরা যে কোনো ইলেকট্রিক ডিভাইসকে পাওয়ার দিতে যাব তার আগে আমরা কি করব, আমরা ডায়াগ্রামটা দেখব। এটা হচ্ছে আমাদের মেন সূত্র। আমরা যদি ডায়াগ্রাম দেখি তাহলে কিন্তু খুব সহজেই এই ডিভাইসটাকে পাওয়ার দিতে পারবো। যাই হোক, এই ডিভাইসের আমি ডায়াগ্রামটা আমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি। দেখেন এখানে কি আছে, এখানে কিন্তু আমার সব ডিটেলস দেওয়া আছে। সেইভাবে আমি এটাকে পাওয়ার দিব। ধরনের মোটর প্রায় বিভিন্ন জিনিসে ইউজ হয়ে থাকে। যাই হোক, এখানে থেকে মোটরের গায়ে একটা আছে কি গ্রাউন্ডিং, আর হচ্ছে 6টা তার ভিতর থেকে বের হয়েছে। ওকে, দেখেন এখানে দুটি তারকে এক্সট্রা করে দেওয়া আছে, ক্লিপ লাগানো। এটা হচ্ছে আমাদের ক্যাপাসিটর, এই ডায়াগ্রামে আছে। যাই হোক, এই দুটি যদি আমাদের সরাসরি এই মাথায় আসতো, এখানে আমরা বের করে ক্যাপাসিটর কানেকশন করতে পারতাম। যাই হোক, এই দুটি যখন এখানে আছে, আমি কি করছি, ক্যাপাসিটর লাগিয়ে দিচ্ছি। দেখেন আমার এখানে লাগবে হলো 8 মাইক্রোফ্যারাড। আমার 8 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর আমি সংযোগ করে দিচ্ছি। দুটি তার ক্যাপাসিটর দুটি টার্মিনালে সংযোগ করছি। ওকে, এখন 7টির ভিতরে দুটি তারে ক্যাপাসিটর সংযোগ দিয়েছি। এখন আমার এখানে 5টি তার এসেছে। দেখেন এই 5টি তারের ভিতরে কিভাবে কোথায় ফেজ কোথায় নিউট্রাল দিব, তার জন্য আমার অবশ্যই ডায়াগ্রাম ফলো করতে হবে। আমরা তো আগেই বলে নিয়েছি। দেখেন ডায়াগ্রামে দেওয়া আছে কি, উপরে যে হোয়াইট কালারটা সেখানে আমাদের কি হচ্ছে নিউট্রাল, হোয়াইটটা হচ্ছে কমন। তার মানে কমনে আমরা কি করব, নিউট্রাল দিব। তার মানে এই সাদাটা দেখেন, আমরা কিন্তু ডায়াগ্রাম আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আবারও বলছি। দেখেন এই সাদাটায় আমরা কি করব, সরাসরি নিউট্রাল দিব। যাই হোক, এখান থেকে আমি পাওয়ার নিব। এটা হচ্ছে আমার নিউট্রাল, এটা হচ্ছে আমার ফেজ। যেহেতু সাদা তারে আমার নিউট্রাল দিতে হবে, আমি তাই সরাসরি নিউট্রালের সাথে কানেকশন করে দিচ্ছি। হাই হচ্ছে ব্ল্যাক, তারপরে ব্লু হচ্ছে মিড মানে মিডিয়াম, আর রেড হচ্ছে লো। ওকে, এখন আমাদের কিন্তু এই তিনটায় একসাথে পাওয়ার দেওয়া যাবে না। একসাথে পাওয়ার দিলে আমার মোটরটি প্রবলেম হবে। যে কোনো একটাই পাওয়ার দিতে হবে। এই দুটো বিচ্ছিন্ন করে একটাই, আমি যদি কালোটাই দেই তাহলে আমার মোটরটি হাই স্পিডে ঘুরবে। আমি যদি নীলটাই দেই তাহলে আমার মোটরটি মিডিয়াম স্পিডে ঘুরবে। আর যদি লালটাই দেই তাহলে আমার মোটরটি লো স্পিডে ঘুরবে। চেঞ্জ করার জন্য আমাদের এই ধরনের একটি সিলেক্টর সুইচ লাগবে। দেখেন আমার এটা স্টেবিলাইজারের ছিল 3 মোটের, আপনারা আরো ছোট মোটেরও পাওয়া যায় বাজারে। যাই হোক, এটা একটু বেশি কানেকশন। তারপর আমি এটা দিয়েও দেখাচ্ছি, যেহেতু আমার কাছে এইটাই আছে। নর্মাল সিলেক্টর সুইচ দিয়েও এটা করা যাবে। যাই হোক, দেখেন তাহলে আমি কি করব, আর এটা হচ্ছে আমার গাউন। এটা আমার যদি আর্থিং থাকে আর্থিংয়ের সাথে কানেকশন করে দিব। ওকে, আমি আপাতত করছি না এটা কানেকশন। দেখেন এই তিনটা কিভাবে কানেকশন করব, তাহলে আমি যেহেতু এটা হচ্ছে অফ মোড রেখে আমার এটা হচ্ছে এই তিনটা মিলে হচ্ছে কমন মোড, আর এখানে হচ্ছে 1 2 3 তিনটা মোডে চলবে। যেহেতু আমার তারও তিনটে আছে, তাহলে আমি কি করব, কমন মোডে কি করব, আমরা ফেজটা দিয়ে দিব। দেখেন ওকে, দেখেন এই যে তিনটা কিন্তু একটা পাত দিয়ে কি করেছে, কমন করে দিয়েছে। একদম কিন্তু কমন তিনটা। আমি সেই কমনে কি করছি, 220 ফেজটি লাগিয়ে দিয়েছি। আর আমার এই তিনটা কিন্তু সেপারেট, এই তিনটাই আমার সেপারেট। তাহলে আমি কি করব, এই মোটরের তিনটে আমরা উপরে সংযোগ করে দিব। যেহেতু আমার প্রথমে নবটি ঘোরালে আমার এটাই পাওয়ার পাবে, এই কমনটাকে এটার সাথে শর্ট করে দিবে। তাহলে আমরা কি করব, প্রথমে হাই মোডে দিব। এই কালোটা হচ্ছে আমাদের হাই, আমরা ডায়াগ্রাম দিয়ে দেখছি যেটা কালোটা যেহেতু হাই মোডে আমরা কি করব, প্রথমে দিব। আমি প্রথমে কানেকশন করে দিচ্ছি। ওকে, প্রথমে আমি হাই দিয়ে দিলাম। নবটাকে আরেকবার ঘোরালে আমাদের এই কমনটা মাঝখানে শর্ট হবে, এটাকে কাট করে মাঝখানে শর্ট করবে। সেটা আমরা কি করব, মাঝখানে দিব মিডিয়াম। যেহেতু আমাদের ব্লু হচ্ছে মিড, তাহলে মিডিয়াম দিব মাঝখানে। আমি সংযোগ করে দিচ্ছি। ওকে, তারপর যখন আমরা নবটাকে আরেক মোডে দিব তখন এই দুটাকে কাট করে কি করবে,
আমাদের লাস্টে নিয়ে যাবে। লাস্টে হচ্ছে আমাদের লো, আমাদের যেহেতু রেটটা হচ্ছে কি লো মোটে, মানে একদম কম স্পিডে ঘুরবে, আমরা সেটা সংযোগ করে দিচ্ছি। দেখেন ওকে, আমি আরেকটু দেখা দিচ্ছি। আমাদের যে কমন টার্মিনালটা আছে সেখানে আমরা ফেজ দিয়ে দিয়েছি, আর উপরে যে তিনটি টার্মিনাল আছে সেখানে আমরা প্রথমে দিয়েছি হাই। আমাদের যখন অফ মোডে থেকে প্রথমে দিবে তখন এই কমনটা হাইয়ের হাতে সংযোগ হয়ে যাবে, মোটরটা হাই স্পিডে চলবে। যখন দ্বিতীয় মোডে দিব তখন হাইকে কাট করে, এটাকে কাট করে এই কমনটা মিড মানে মাঝখানের অংশে শর্ট দিয়ে দিবে, তখন এটাকে মিড স্পিডে চলবে। ওকে, তারপর যখন আরেক মোডে দিব তখন এই মিডকে কাট করে আমাদের এই কমনটা মানে ফেজটা সরাসরি লো মোডে দিবে, তখন আমাদের মোটরটা লো মোডে ঘুরবে। ওকে, তাহলে আমি পাওয়ার দিচ্ছি। দেখেন আমার কানেকশন যেহেতু কমপ্লিট, আর এটা তো আমরা আগেই বলেছি এটা আমরা আর্থিং যদি থাকে আর্থিং সংযোগ করে দিব। ওকে, ক্যাপাসিটর সংযোগ করছি। দেখেন আমি মোটরটাকে পাওয়ার দিচ্ছি, ব্যাস পাওয়ারটা আমি অন করছি, ব্যাস আমি পাওয়ার কানেকশন করে দিয়েছি। দেখেন আমি আশা করি বুঝতে পারতেছেন। মোটরটাকে আপনাদের দেখানোর জন্য আমি এটাকে খাড়া করে নিচ্ছি, ব্যাস। দেখেন আমি একটা করে মোড চেঞ্জ করব। দেখেন এই যে আমার মোটরটা হাই স্পিডে ঘুরতেছে, এখন কিন্তু হাই স্পিডে ঘুরতেছে। আমার যখন হাই স্পিড থেকে আমি মিড স্পিডে নিব, দেখেন এটাকে আরেক মোড দিলাম, এই যে এখন হাই থেকে মিডে চলে আসছে। ওকে, আবার যখন আমরা মিডে থেকে লোতে চালাবো, এই যে দেখেন আরেক স্পিড দিলে আমাদের লো মোডে চলতেছে। আবার যখন আমাদের অফ করা দরকার হবে সিলেক্টর সুইচটি এবার বন্ধ করলে আমাদের কিন্তু অফ হয়ে যাবে। দেখেন অফ হয়ে যাবে, ব্যাস। তাহলে আমাদের এই 3 স্পিড মোটরকে এই ধরনের একটা সিলেক্টর সুইচ দিয়ে আমরা ফাস্ট, লো এবং কি মিডিয়াম হিসাবে চালাতে পারি। আশা করি বুঝতে পারছেন এই ধরনের হাই, মিডিয়াম, লো স্পিডের মোটরকে এই ধরনের সিলেক্টর সুইচ দিয়ে খুব সহজে পাওয়ার কানেকশন করে আমরা চালাতে পারি।